হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো জিম থেকে এসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, মানে লাস্ট ভিডিওটাও শেষ করে তো গেছিলাম আমি জিম যাওয়ার আগে, তারপরে এসে আর ভিডিও মানে স্টার্ট করতে পারিনি, কারণ ওই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার ব্যাপার ছিল, তারপর ভিডিওটা এডিট করার ছিল, তারপর গাছ ফাছে জল দেওয়ার ছিল, কারণ এত রোদ উঠেছে না যে ডেইলি এখন গাছে জল দিতে হচ্ছে। তো যাই হোক, আমি স্নান টান করে চলে এসেছি অ্যান্ড আমি আমার ফ্রুটি ড্রেস পরে নিয়েছি আজকে। একটা আজকে বললাম, একটা শিবরাত্রির জন্য তুলে রাখলাম। নতুন জামা পরবো, স্নান করে নতুন বস্ত্র পরবো। তো যাই হোক, আমি মেইনলি এখন ভিডিওটা অন করলাম স্কিন কেয়ারের টাইমে, বিকজ আমি এইটা আজকে ইউজ করব লোটাসের। সো তোমাদেরকে এটা দেখাবো যে এটা কীরকম, ঠিক তোমরাও দেখো। আমি ইউজ করছি এটা, আমি ডিরেক্ট স্কিনেই পাম্প করছি। পাম্প হচ্ছে না কেন? ওকে, ফার্স্ট টাইম পাম্প হতে একটু টাইম লাগলো। প্রথম দিন তো একটু বেশি করে ইউজ করলাম যাতে বুঝতে পারি। অল্প ইউজ করলে মেবি হতে পারতো যে বুঝতে নাও পারি। তো যাই হোক, লাগিয়ে নিয়েছি। বলেছে হালকা গোল্ড রেডিয়েন্স রয়েছে, যেটা আমি ফিলও করতে পারছি। হালকা মানে চিকচিক চিকচিক করছে। স্মেলটা তো অসম্ভব সুন্দর। অনেকদিন বাদে আমি স্কিন কেয়ার করার টাইমে ভিডিও করছি, আগে করতাম। রোজ সিরাম লাগিয়ে আমি ডে ক্রিমটা ব্যবহার করি, যেটা হচ্ছে লরিয়েলের এই ডে ক্রিমটা SPF 17। কিন্তু আজকে আমি করব না, যাতে করে আমি বুঝতে পারি এটার মানে কি বলবো, এটার ইউসেজটা ঠিক কীরকম, মানে জিনিসটা কতটা কীরকম ভালো। যদি এটার পর একটা ক্রিম লাগিনি তাহলে হয়তো নাও বুঝতে পারতে পারি, সেই জন্য আজ আর ইউজ করবো না। তো চলো এবার হেয়ার ব্রাশ করে নিই, তারপর করে পুজো দেবো। সো কিছুক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। না আমি হোপ কি আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো, উইথআউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। হেয়ার ব্রাশ করে চলে এসেছি। সিরামটা তো ডেফিনেটলি ভালো, স্টিকিও না, বেশ ভালোই ফিল হচ্ছে স্কিনের ওপর। বাট একটু স্ট্রং, মানে স্মেলটা খুব ভালো, বাট একটু স্ট্রং। আর আমার না স্ট্রং স্মেলে একটু প্রবলেম আছে, সাইনাস তো। দেখা যাক এবার রোজ ইউজ করতে করতে যদি এটা স্মেলটা আমার মানে হ্যাবিচুয়েট হয়ে যায় তো ভালো, না হলে আমার মানে মানে স্মেলটাই একটা ইস্যু। আদারওয়াইজ মানে স্মেলটা কিসের বলতো, জ্যাসমিনের স্মেল হয় না অনেকটা, জ্যাসমিন বা ওই মোগরা টাইপের স্মেল। মোগরা জ্যাসমিন মনে হয় সেম, হিন্দিতে মোগরা বলে, জানি না, বলতে পারবো না হিন্দিতে কোনটাকে মোগরা বলে, বাট জ্যাসমিনের স্মেলটা। আর আমার একটু জ্যাসমিনের একটু স্ট্রং স্মেল হলে একটু প্রবলেম হয়, যেহেতু সাইনাস আছে। বাট অন স্কিনের ওপর প্রচণ্ড ভালো জিনিসটা, মানে আমি ইউজ করলাম তো বেশ ভালো লাগছে, স্কিনটা সফট সাপেল ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন গাছে ফুল হয়েছে, এগুলোকে তুলে পুজোটা দেই। দেখতে পাচ্ছ কি করেছে দেখো, এই জায়গাগুলো রং করে। যখন আমরা ছিলাম না, এই গ্রিলের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে ব্রাশ দিয়ে রং করেছে। আর দেখো কত পাতার মধ্যে ছিটিয়েছে, এত পাতা পরিষ্কার করা সম্ভব? আর নিচটা কি করেছে দেখো, এটা প্রাইমার করেছে, তাও মানে ভুলভাল করেছে, ওটা ঠিকঠাক করেনি। কালকে ডেকে ভেতর দিয়ে করিয়েছি আবার। তারপর এই গাছটা দেখো কি করেছে, গাছের ডালটাকে ভেঙে গেছে। আমার এটা সব থেকে রাগ উঠেছে, গাছের ডাল ভেঙে দিয়েছে বলে আমার। চলো পুজোটা দিইনি। হচ্ছে আজকে লাঞ্চের মেনু, এখানে আছে হচ্ছে রাইস, সাথে ডাটা আলুর তরকারি, এখানে আছে আমার বানানো চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে মসুরির ডাল, আর এখানে আছে বাবা এখানে পড়ে যাচ্ছিল কাতলা মাছের আলু দিয়ে ঝোল। বিকেল 6টা, অনেকদিন পর আমি আর সায়ন বেরোচ্ছি একটুখানি চা কফি খেতে। সো চলো বেরোনো যাক।
সায়ন, কোথায় এসছি আমরা? আমরা এসছি হালকা ফুলকা। ইয়েস, অ্যান্ড আমরা অর্ডার করে দিয়েছি। কি অর্ডার করেছি? যেটা খেতে তুই এসছিস, গালোটি কাবাব। আর সাথে যেটা আছে দেখতে পেয়ে যাবে, এই গালোটি কাবাব আর সাথে একটা ফ্রেশ লাইম সোডা। ইয়েস। এই যে আমার ফ্রেশ লাইম সোডাও চলে এসছে। কেমন লাগছে শান? গলায় ব্যাং ঢুকলে আমাকে বলবি না। কেমন লাগছে শান? ব্যাপক ভালো লাগছে বলেই তো এসছি। না, এখানে সত্যি ভালো মানায়। দারুণ মানে দারুণ। হয়ে গেছে আমাদের হালকা ফুলকা খাওয়া দাওয়া, হালকা ফুলকাতে। হালকা ফুলকা খাওয়া দাওয়া, হালকা ফুলকাতে। হ্যাঁ, তো হ্যাঁ এবার আমরা রওনা দিয়েছি। ওদের মনে হয় এটাই স্পেশাল ডিশ। হ্যাঁ, এটাই বেস্ট সেলিং। হ্যাঁ, বেস্ট সেলিং। তোমরা কেউ যদি এদিকে থাকো, ওটা হচ্ছে খুবই সফট আর খুবই, কি বলবো, খেতেও ভালো। একদম মানে পুরো মনে হয় টিস্যু পেপার। মোটাও না অনেকটা, হ্যাঁ পাতলা, ভীষণ পাতলা, ভীষণ পাতলা। এটা হচ্ছে একদম অভিষিক্তার আগে, মানে তোমরা যদি ফ্রম যাদবপুর বা সাউথ সিটির দিক থেকে আসছো, আর যদি বাইপাস ধরে আসো তাহলে অভিষিক্তার গলিতে ঢুকে জাস্ট একটুখানি আসলেই তোমার মানে বাইপাসের দিক দিয়ে যদি ডান দিক মেরে অভিষিক্তা ঢোকো তাহলে তোমাদের ডানাতে পড়বে। আর যদি তোমরা ফ্রম যাদবপুর বা সাউথ সিটি সাইড দিয়ে আসো তাহলে তোমাদের বাহাতে পড়বে, লেফট সাইডে পড়বে। এর অপোজিটে ও আরেকটা ক্রোমা আর হচ্ছে রাইভাল। হ্যাঁ, ক্রোমা আর রাইভাল ফিটনেস স্টুডিওর একদম অপোজিটে। রাইভাল ফিটনেস স্টুডিও একটা জিম, ওটার অপোজিটে। বাড়ি ফিরে মানে ফ্ল্যাটে গাড়িটা গ্যারেজে রাখলাম, রেখে স্কুটি নিয়ে চলে এসেছি বাড়ি। চলো ভেতরে যাই। এতক্ষণ বাড়িতে ছিলাম, গল্প টল্প করলাম। আচ্ছা, আজ আর কিছু খাইনি, জাস্ট চা আর বিস্কিট দুবার, বিকজ দেখলে গালটি কাবাবটা খেয়েছি আর সাথে পরোটাও ছিল। সো ওটা একটু হলেও তো হেভি হয়, তো সেই কারণে আর কিছু খেলাম না, একেবারে বাড়ি গিয়ে এবার ডিনার করবো। তো যাই হোক চলো, শায়ন অলরেডি আজকে ফ্লাইটে চলে গেছে, ও আজকে নিতে আসবে না আমাকে। সো চলো ফ্ল্যাটে যাই, গিয়ে তারপর ডিনারটা করি। ফ্ল্যাটে এসে গেছি অনেকক্ষণ, এসে ড্রেস চেঞ্জ করলাম, করে সবার আগে পুরো ঘরটাকে টিপ টাপ করে গোছালাম। অ্যান্ড শায়ন আজকেও ফুল নিয়ে এসেছে সুন্দর। শায়ন যদি এখনও ঘরে আসেনি, নিচে ও বিল্ডিংয়ের আর কি মিটিং হচ্ছে, সেখানে কথাবার্তা বলছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপর কি সুন্দর ফুল নিয়ে এসেছে আজকে। এই দেখো, আজকে আবার রোজেসও এনেছে, সাথে এই ফুলগুলো এনেছে। অ্যান্ড এখানে অনেক জামা কাপড় ছিল। এটা হচ্ছে আমাদের জিমের ব্যাগ, যেটা তোমরা দেখেছো আমরা দেওঘরেও নিয়ে গেছিলাম, ইউজ করেছি। সো এই জায়গাটা পুরো ক্লিন করেছি। এটা জাস্ট একটা শানের রুমাল রয়েছে, এটা নতুন তো, এটাকে একবার ধুয়ে দিতে বলেছে আমাকে। বাকি ঘর তোরও দেখো সব এখান দিয়ে টিপ টাপ রয়েছে, খালি কিচেনটা একটু বাজে অবস্থা। কেন বাজে অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বুঝতেই পারছো প্রাইমার করে কি করেছে। তো বললো এটা যেহেতু প্রাইমার রং না, সো এটা ওরা পরে পুছবে, কারণ আবার আরেক কোট প্রাইমার হবে না, তো আবার ময়লা হবে, বারবার করবে। আর এটা তো দড়ি দিয়ে ঝুলে কাজটা করছে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই দেওঘর যাওয়ার দিনের ব্লগে। সো ওরা এটা একেবারে লাস্টে করবে, আর এটা না জল দিয়ে পুছলেও উঠে যাবে। সো যাই হোক, পরে করুক এখন করুক, দেখতে তো অল ইন অল বাজে লাগছে। তারপর ভ্যানিটিটা সুন্দর করে গোছালাম। এই জায়গাটা পুরো মেস হয়েছিল, কারণ ঘুরতে গেছিলাম তখন মেকআপ নিয়ে গেছিলাম না, তো এই জায়গাটা পুরো মেস হয়েছিল, পুরো ক্লিন করলাম। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগ করা হয়নি, সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে ডিনার ফিনার করে আমরা ওজার্কটাই কন্টিনিউ করছিলাম। সিজন 3-তে আছি, টোটাল 4টে সিজন, আর এখনও একটা সিজন বাকি আছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দ্যাটস ইট, টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড। টাটা।